ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন কারা? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন পাইকারি হারে সবাই কিন্তু মুমিন না। সবাই মুমিন? পাইকারি হারে সবাই মুমিন না। এই কারণে আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা মুমিন নয়। আচ্ছা, আল্লাহ পরকাল বিশ্বাস করার পরেও আল্লাহ বলতেছেন অহুয়া বিমুমিনিন, তারা মুমিন নয়। আর এখানে আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির হবে। এটা কি ভাই? কি রে? ফাউন্ডেশনের সভাপতি জনাব মহসিন আলম, উনি 20,000 টাকা ধরে বলেন ভাই তো সব আদায় শেষ করছে, এটা আবার আমার দিয়ে কি এলা দিবেন ধরে। আমি একটু লাইনও দুটি ওয়াজের লাইনও দুটো দেবেন, হ্যাঁ একটু লাইনও দুটালেই তারপরে মেয়েদের মধ্যে থেকে আরো 2টা কোরআন শরীফ আছে, মেয়েদের 35টা আমরা নেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত 60টা হয়ে গেছে। আমাকে ইসমাইল ভাই বলছে যে ভাই এশার নামাজের আগে আপনি আসবেন, কারণ আসমানের অবস্থা খুব একটা ভালো না, বেশি রাত মাহফিল হবে না। ভাই যখন আসলো তখন বললো ভাই আপনাকে 10:30টার মধ্যে টেনে নিয়ে যাবো। আমি তো অসুস্থ মানুষ, বুঝতেইছেন আমার অবস্থা। তো এই ফ্যান আবার এই দিক থেকে এত ফ্যান দেবার কে করবো? বক্তা যদি ফ্যান দিবার না হয় সব চলে গেল, স্লিপ ফিলিপ সব দেখাই হয়। বন্ধ করো রে বা বন্ধ করো। কালকে বৃষ্টি হয়ে গেছে তো আবহাওয়া মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা দিও না বাবা, জনগণ বাতাস ওরাও নিষেধ করতেছে। শোনেন, আল্লাহ বলতেছেন মুমিন কারা? পাইকারি হলে সবাই, পাইকারি তো সবাই না, তার আয়াত করলাম জমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহ বলতেছে এরপরেও এরা মুমিন না। আবার এই আয়াতে আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির হবে, এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে তড়ফড় করবে, কম্পন সৃষ্টি হবে অন্তরের ভিতরে, দেহের ভিতরে না। আজকে আমাদের বাংলাদেশের জিকিরে দেহ না, দেখেন না, জিকির করতে করতে খুঁটি দিয়ে সামিয়ানার উপর চলে যায়, জিকির করতে করতে দৌড়ে আসে পিসাব করা ধরে, ঠিক না? আল্লাহ বলতে তো ভিতরে কম্পন হবে আর একে শরীর লাফায়, তার মানে এর জিকির, এটা জিকির না। এখন অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হওয়াটা কেমনে? এই জিকিরটা কি? যে জিকিরে মানুষের অন্তরে কম্পন হয়, এই জিকিরটা কি?